গরম তো পড়েই গেল, তাই আজ চলে এসেছি কলকাতার সব থেকে বড় ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকাতে। কিভাবে আসতে হবে, টাইমিং কি, টিকিট মূল্য কত, এছাড়া টিকিট মূল্য ছাড়া এক্সট্রা খরচ কেমন কি আছে সব জানাবো এই ভিডিওটাতে। আমি রয়েছি এখন অ্যাকোয়াটিকার সামনে। তো গেটের সামনেই কিন্তু এখানে রয়েছে খাওয়া দাওয়ার দোকান। ভেতরে কিন্তু ফুড অ্যালাও নেই, সেই কারণে তোমরা বাইরে থেকে টিফিন করে তারপরে ভেতরে যেতে পারো। তো চলো। এবং ভেতরেও কিন্তু রয়েছে খাবারের দোকান। টিকিট কিন্তু আমরা অনলাইন থেকে কেটেছি, আর আমরা যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে অফারের টিকিট। অর্থাৎ শীতের সময় এই অ্যাকোয়াটিকাতে যে অফারটি চলে সেই অফারে কিন্তু আমাদের টিকিট কাটা, অর্থাৎ 150 টাকা করে যে টিকিট ছিল সেই টিকিট কেটেই কিন্তু আমরা এসছি। এবং সেই যে দেখতে পাচ্ছ পেছনে আমার টিকিট কাউন্টার, আর এই যে পুরো এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। মানে বাইক, 4 চাকা যেসব গাড়িগুলো আসে সেই সব গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে এটা। তো আমরা যেহেতু টিকিট কেটেছি অনলাইনে, আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এই যে অফারের যে টিকিটগুলো 150 টাকা, এখন তো মনে হয় 300 কি 400 টাকা হয়ে গেছে। তো এই অফার কিন্তু 15ই ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এবারে পরে যদি বেরো থাকে তাহলে হয়তো সেটা বাড়তেও পারে। আর এই অফারের টিকিট কিন্তু অনলাইনেই কাটতে হবে। তো ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমার সেই অনলাইনের টিকিট কাটার যে লিঙ্কটা সেটাও কিন্তু দেওয়া থাকবে। এবং স্ক্রিনে যে দেখতে পাচ্ছ অ্যাকোয়াটিকা, এই অ্যাকোয়াটিকা পেজটা তোমরা ফলো করে রাখতে পারো। অফার ছাড়া নর্মাল টাইমে যে টিকিট প্রাইসগুলি থাকে সেগুলো বলি। উইকডেজে 1000 টাকা করে, উইকেন্ড অর্থাৎ শনি রবি 1100 টাকা করে, এবং চিলড্রেন্সদের জন্য হাফ টাকা পে করতে হবে। অনেক কিছুরই কিন্তু এখানে সিস্টেম আছে, যেমন লকার সিস্টেম, ড্রেসের কত কি খরচা, কত কি টাকা জমা রাখতে হবে, কত ফেরত পাবে, সব কিছুই জানাবো কিন্তু আমি এই ভিডিওতেই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে কিভাবে আসতে হবে সেটা বলি। বিধাননগর স্টেশন থেকে 12C/2 বাস ধরে চলে আসতে পারেন এখানে। ভাড়া পড়বে 15 টাকা। এই বাসটি হাওড়া থেকে শিয়ালদা হয়ে বিধাননগরে আসছে এবং লেকটাউন, দমদম পার্ক, বাগুইআটি ও কেষ্টপুর হয়ে অ্যাকোয়াটিকা চলে যাচ্ছে। টিকিট কাটার পরে এক্সট্রা যে খরচগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমি বলি। এখানে যেমন চারটা তোমরা দেখছো, এখানে জেন্টস লকার হোক বা লেডিস লকার হোক, এখানে কিন্তু 100 টাকা করে কাটবে, আর ডিপোজিট দিতে হবে 200 টাকা। তারপরে যখন তোমরা বেরিয়ে আসবে, সেই লকার ছেড়ে যখন দেবে তখন সেই 200 টাকা কিন্তু তোমরা রিটার্ন পাবে, আর 100 টাকাটা কিন্তু লকার ভাড়া নিয়ে নেবে। আর জামা কাপড়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, জামা কাপড়েও কিন্তু সেম, ওখানে 50 টাকা হচ্ছে ওপরের আর 50 টাকা হচ্ছে নিচের। মানে ওপরের শার্ট আলাদা আর প্যান্ট আলাদা, আলাদা আলাদা 50 টাকা। টোটাল 250 টাকা জমা করতে হবে এবং 50 টাকা কেটে 200 টাকা ফেরত পাবে। টি শার্ট হোক কিংবা প্যান্ট, যেটাই নাও না কেন, আলাদা আলাদা করে 200 টাকা এক্সট্রা তোমাদেরকে জমা রাখতে হবে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এর পাশেই রয়েছে একটি শপিং মল। যদি তোমরা জামা কাপড়টা আনতে ভুলে যাও বা যদি কিনতে পারো, এখান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো। এই যে এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে, লেডিস টপ, মানে লেডিস জিন্স, বক্সার, ট্রাউজার, বারমুন্ডা, বাচ্চাবল সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে এত ভিড় দেখছো, এটাই কিন্তু এন্ট্রি করার জায়গা। এখানে কিন্তু বড় ব্যাগ চেক থাকলে সেটা চেকিং হচ্ছে, চেকিং করার পরেই এন্ট্রি হবে। তো আমরাও ব্যাগটা চেকিং করে নিই। আমাদের সবার কাছে যেহেতু বড় ব্যাগ ছিল, তো সব কটা ব্যাগ চেক করেই কিন্তু আমাদের ভেতরে এন্ট্রি করতে হবে। ব্যাগ চেক এই কারণেই করা হয়, যেহেতু বাইরের খাবার ভেতরে অ্যালাউ নেই, সে কারণে যদি খাবার টাবার থাকে তাহলে সেখানে ওরা জমা রেখে দেয়, আর না হলে সেখানেই খেয়ে নিতে হয়। লকার আর ড্রেসের জন্য কিন্তু এখান থেকে টিকিট করতে হবে। আমরা কিন্তু মানে অনলাইন থেকে টিকিট কেটেছি, ঠিক আছে, টিকিট কেটে আবার 5 নম্বর কাউন্টার থেকে। তো চলো সেখান থেকে টিকিট করে নেওয়া যাক। তো 5 নম্বর কাউন্টার থেকে এখানে সব বিল করে নেওয়া হলো। যেমন আমাদের 3টে লকার ও 2 সেট জামা কাপড় নিয়ে টোটাল 2150 টাকা দিতে হয়েছে, এবং তার মধ্যে থেকে 1600 টাকা রিটার্ন পাবো। তবে বাড়ির জামা কাপড় পরেও রাইডস চড়তে পারো। চলো এবার এন্ট্রির পালা। এই যে অ্যাকোয়াটিকা, এই অ্যাকোয়াটিকা কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ঢুকতেই চলে যাব আমি বাঁদিকে। বাঁদিকে কিন্তু রয়েছে জেন্টস লকার অ্যান্ড লেডিস লকার। 3 ইডিয়টস। তো প্রথমে রয়েছে এইদিকে, মানে ঢুকতে বাদিকে প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে জেন্টস লকার এবং জেন্টসের যে জামা কাপড় সেগুলো, এবং পাশে রয়েছে জেন্টসদের ওয়াশরুম। জেন্টস টয়লেটের পাশেই কিন্তু রয়েছে লেডিস চেঞ্জিং রুম। তো চলো, এই যে লেডিস লকার, তো জায়গাটা এমনই পাশে এটা দেওয়া রয়েছে বলে আমরা বুঝতে পারছি না ঠিক। তো চলো 956, তো এখানে যে 956 নাম্বার, সেই নাম্বারটা আমাদের খুঁজতে হবে। তো যাই হোক, লকার আমরা পেয়ে গেছি। জং ধরা
তো এই হচ্ছে আমাদের লকার। তো এবার আমরা সব জিনিসপত্র রেখে দিই। তো রেডি, এই হচ্ছে সুইমিং কস্টিউম বলতে গেলে আমার, আর এই হচ্ছে ড্রেস। তো বেশ ভালোই, হালকা পাতলা আছে, জলে নেওয়ার জন্য খুবই বেস্ট। তো আমাদের লকারে চাবি মেরে দিয়েছি। তো চলো, এখানে কিন্তু ওয়াশরুম টাশরুম সব কিছুই রয়েছে, তোমরা এখানে চানও করার জন্য মানে চান করারও এখানে ব্যবস্থা রয়েছে। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। তো চেঞ্জিং রুম থেকে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছি পাশে রয়েছে একটা ঝর্ণার মতো রাইড, ওখানে গিয়ে কিন্তু তোমরা বেশ ভালোই এনজয় করতে পারবে। এবং তার পাশে রয়েছে এইটা হচ্ছে কিন্তু ওয়েভ পুল, মানে সমুদ্রের যে ঢেউগুলো আসে সেখানে কিন্তু এখানে ক্রিয়েট করা হয়। তো চলো, এখন মনে হচ্ছে যত সম্ভব এটা বন্ধ রয়েছে। তো চলো এক এক করে সব যাওয়া যাক। এই হচ্ছে আমাদের টোটাল গ্রুপ, সবাই রয়েছে এখানে, সবাইকে একবার এখানে জামা কাপড়ের ব্যাপারে একটু বলে রাখি, সিনথেটিক কাপড়ের জামা কাপড় হলে সব থেকে বেস্ট হয়। তবে সেই সিনথেটিক কাপড়ের জামা কাপড় না হলে রাইডস চড়া যাবে না এমনটি নয়। বাড়ি থেকে তোমরা যেগুলো পরে এসেছো সেগুলো পরেও কিন্তু রাইডস চড়তে পারো, এনজয় করতে পারো সেগুলো পরেই। তবে চেষ্টা করো যদি সিনথেটিক কাপড় পরে থাকো তাহলে সেই ক্ষেত্রে রাইডসগুলো চড়তে খুব সুবিধা হয়। জলের সাথে পেছনে গান বাজছে, জাস্ট এনজয়মেন্ট একবার খাবো, অসাধারণ। এটা এখন আপাতত বন্ধ রয়েছে। এটা কি? এর সামনেই দেখো কি সুন্দর এরকম বসার জায়গা রয়েছে, যেরকমটা সি বিচের ধারে এরকম বেশ ছাতার তলায় চেয়ার ফেয়ার এসব দিয়ে তরম থাকে, ওই রকমই কিন্তু রয়েছে এখানে। আর এখানের ওয়েবটা কিন্তু এখন হচ্ছে না। তো যাই হোক, এবার আমরা যাবো অন্যান্য রাইডসের দিকে। তো এই বলে সামনেই রয়েছে, এটা হচ্ছে লেজি রিভার, মানে এটা একটা রিভারের মতন, মাঝখানে এরকম প্লেস আছে। এই রিভারে হচ্ছে অনেকটা সুইমিং পুলের মতন, জাস্ট এখানে বাচ্চাদের মানে বিশেষ করে এটা বানানো হয়েছে বাচ্চাদের জন্য। তারা যদি এই সব রাইডস চড়তে না পারে, এই সুইমিং পুলে কিন্তু তারা বেশ এনজয় করতে পারে। তো তার পাশেই যেটা রয়েছে, এই যে রাইডটা রয়েছে, এই রাইডটা হচ্ছে জঙ্গল সাফারি, অর্থাৎ মানে বিশাল অনেক পেঁচানো অনেক রকমের স্লিপ আছে। তো এইটা হচ্ছে একদম ছোটোখাটো স্লিপের মতন। আর সোজা যদি এই রাস্তা দিয়ে, এই যে লেজি রিভার যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেলেই চালু হয়েছে, সোজা চলে গেলে ওই দিকটাতে রয়েছে বিশাল বড় যে লার্জের রাইডটা, সেই রাইড কিন্তু রয়েছে এইখানে, এই যে মৎস্যকন্যা। তো ওইখানে যেতে যেতে এই যে রাইডটা দেখতে পাচ্ছ, এখানে এই রাইডটা রয়েছে। এটা হ্যাঁ, সেই আসছে দ্রুত গতিতে, মানে এটা হচ্ছে একদম ওইরকম উপুর ভাবে শুয়ে আসতে হবে, মানে কি স্পিডে এসছে, বাপরে বাপ, মানে বিশাল ব্যাপার। একবার আরো আসছে। তো এই রাস্তা চড়ার জন্য এই রকম যে কার্পেটের মতন দেখতে জিনিসগুলো, এইগুলো কিন্তু নিজেদেরকে নিয়েই ওপরে যেতে হবে, ওপরে কিন্তু আলাদাভাবে দেবে না। সুতরাং এখানে যারা নিচে নেমে আসছে সেখান থেকে এই পুল থেকে কার্পেটগুলো নিয়ে ওপরে যেতে হবে। এবং তার পাশেই রয়েছে এই যে বড় রাইডটা, এখানেও কিন্তু সেম যে টিউবগুলো রয়েছে সেই টিউবগুলো নিয়েই কিন্তু ওপরে যেতে হবে, কারণ ওপরে কিন্তু এগুলো স্টোর থাকে না, নিচ থেকে যাদের হয়ে যাবে তাদের থেকে নিয়েই ওপরে যেতে হবে চড়ার জন্য। এবং যতক্ষণ এই রাইডসগুলো চালু থাকবে ততক্ষণ পর্যন্ত যতবার খুশি তোমরা এই রাইডসগুলো চড়তে পারবে। তো এই যে টিউবগুলো রয়েছে, টিউবগুলো কিন্তু নিচ থেকে নিয়ে আসতে হবে। এগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে, লাইনে নিয়ে তারপর ওখান থেকে নিয়ে সোজা ওখান থেকে গিয়ে সেই সিঁড়ি দিয়ে উঠে সেই জায়গায় যেতে হবে। নিয়ে এসে এখানে বেশ ধরে থাকবে, তারপরে দুজন মিলে এরকমভাবে বসতে হবে, তারপরে ছেড়ে দাও, জলের স্রোত এমনি একদম নিচে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এখন বেজে গেছে 1:30, তাই এই টানেল সব বন্ধ হয়ে গেছে। এখন চলবে হচ্ছে শুধু ওই রেইন ফরেস্ট, মানে রেইন যেটা রয়েছে সেইটা, আর একটা হচ্ছে ওয়েভ, এই দুটো জিনিসই কিন্তু চলবে।
তো সারা দিনে কিন্তু এখানে যতগুলি রাইডস আছে দুটো রাইডস বন্ধ হয় এবং দুটো রাইডস চালু থাকে। মানে এখন যে ধরো দুটো রাইডস চালু রয়েছে সেখানে তোমরা দারুণ এনজয় করে নিলে, আবার যখন এই দুটো রাইডস বন্ধ হয়ে যাবে আবার অন্য যে রাইডসগুলো আছে সেই রাইডসগুলো কিন্তু আবার চালু হয়ে যাবে। তো এখন ওয়েভ স্টার্ট হয়েছে, ওয়েভ শুরু হচ্ছে, আর এইদিকেও কিন্তু সেই রাইড স্টার্ট হয়ে গেছে। তো চলো আগে ওয়েভটাতে যাই। এবার এই রাইডটাতে সাংঘাতিক মজা হতে চলেছে গা। আটকে গেলে আমরা গিয়ে লাঠি মারবো। চলো, ওই তো বেরিয়ে গেছে। চলো এখনো বেরোয়নি। এই যে ব্ল্যাক হোল রাইডগুলো, এই রাইডগুলো চলার সময় একটু সতর্ক হয়ে থাকবে, কারণ এই যে ধার দিয়ে দেখতে পাচ্ছ দুদিক দিয়ে যে পাইপ জয়েন্টের যে জায়গাটা, এই জায়গাগুলোতে কিন্তু হাতের যে কনুই সেখানে কিন্তু ছুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বলতে গেলে যারা চলেছে সবারই প্রায় একরকম হয়েছে, সেই কারণেই আমি তোমাদেরকে আগে থাকতে জানিয়ে দিলাম। এই রোলটা কিন্তু দারুণ ব্যাপার, মানে দেখলে তো পুরোই অন্ধকার হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোই অন্ধকার। আচ্ছা, বিশেষ করে এই যে টানেলের যে রাইডগুলো রয়েছে এইখানে না মানে একটু সাবধানে আসবে, কারণ দুজন মিলে যদি একসাথে চড়া হয়, হ্যাঁ মানে কোনোই ছিলে যাচ্ছে এইরকম একটা ব্যাপার।
কই? তো এইটা হচ্ছে টর্নেডো রাইড, যেটা একদম টপে উঠে সেখান থেকে এই যে টানেলটা এখান থেকে ঘুরে যখন এইটার মধ্যে আসবে, এটার মধ্যে কিন্তু এরকমভাবে ঘুরতে থাকবে, ঘুরেই তারপরে ওই যে জলের যে স্রোত ওর মধ্যেই মানে জলের মধ্যে মানে থপাস করে পড়ে যাবে। হ্যাঁ, মানে ভেতরটা কিন্তু এরকমভাবে জাস্ট ঘুরবে। হ্যাঁ, তো আমি এখন এটাতে যাচ্ছি না, বিকজ আমাদের এখন বাড়ি যেতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। 5টা পর্যন্ত ওপেন আছে। এখন বাজে 3:10, আর বলতে গেলে মোটামুটি আমরা সবকটা রাইডই বলতে গেলে চড়ে নিয়েছি। দারুণ দারুণ এনজয় করেছি, মানে গরমকালে তো সত্যি এতটাই আরামদায়ক হবে এটা। এখন তো বলতে গেলে শীতকালটা সেরকমভাবে যায়নি, আবার যেন নতুন করে শীত পড়ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দারুণ এনজয় করেছি আজকে। তো তোমরা চলে আসো চটপট, বিশেষ করে গরমকালে তো বেশি। এবার অফারটা কিন্তু রয়েছে মাত্র সীমিত, কিন্তু এটা কিন্তু 1000 টাকা করে টিকিট পড়ে নর্মাল মানে সামার ভ্যাকেশনে আর কি, 1000 টাকা করে থাকে। তো যাই হোক, আমরা অফারে এত সুন্দর একটি ওয়াটার পার্ক, কলকাতার অনেক বড় একটি ওয়াটার পার্কে আমরা ঘুরে যেতে পারলাম। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ব্লগে। তো আমরা যে লকার জামা কাপড় নিয়েছিলাম, যেখান থেকে নিয়েছিলাম সেই কাউন্টারেই আবার আমরা জমা দিয়েছি বিল, মানে সেই বিলটা দেখিয়ে। তো তারপরে সেই বিলটাতে স্ট্যাম্প মারবো টাকাটা রিফান্ডের জন্য। তো চলো, ওখান থেকে আমরা সব জামা কাপড় চাবি টাবি সব জমা করে দিলাম। এই যে এখানে রিফান্ড লিখে দিয়েছে, সো আমাদের কাউন্টারে গিয়ে এটা দেখাতে হবে, তখন আমরা টাকাটা ফেরত পাবো। যে 5 নম্বর কাউন্টারে আমরা লকারের টিকিট করেছিলাম সেই কাউন্টারেই আমরা আবার যাব সেই বিলটা নিয়েই। সেখানে গিয়ে আমরা স্লিপটা দেখালেই সেখান থেকে যে টাকাটা রিফান্ড হওয়ার ছিল সেই টাকাটা আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। দাওয়া সহ কোনো প্রোগ্রাম আপনারা করতে চান, আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, সেখানে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা প্রোগ্রামগুলো করে থাকি। এছাড়াও লক্ষ্মীনারায়ণ টুরিস্টের পক্ষ থেকে